তুমি ভুল শুনেছো মা, তুমি ভুল শুনেছো। দিয়া দিয়া আমি ভুল শুনিনি। শোনো, আমি জানি তোমরা একটা বড় বিপদের মধ্যে পড়েছো। দেখো, তোমরা আমাকে বিশ্বাস করো কিংবা না করো, তোমরা আমার নিজের ননদ। তোমাদের যদি কোনো বিপদ আপদ হয় তাহলে সেখান থেকে রক্ষা করার দায়িত্ব আমার, সেখান থেকে রেস্কিউ করার দায়িত্ব সম্পূর্ণ আমার। তাই প্লিজ প্লিজ দিয়া, তাকাও আমার দিকে, তাকাও। সত্যি কথা বলো, কি হয়েছে বলো। আচ্ছা ঠিক আছে, তোমরা যদি আমাকে সত্যি কথা না বলতে চাও, আমি সব কথা তোমার দাদা ভাইকে জানাবো। না 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 মোহর, না না দাদা ভাই না, প্লিজ প্লিজ দাদা ভাইকে কিছু করো না। দাদা ভাই কিছু জানতে পারলে আমাকে শেষ করে ফেলবে। মোহর দাদা ভাই না, মোহর দাদা ভাই না। তোমরা কি করেছো বলো তো, যেটা জানতে পারলে তোমার দাদা ভাই তোমাকে শেষ করে ফেলবে? দিয়া, এই দিয়া, বললাম মোহরকে, মোহরই দাদা ভাইকে সব বলে দেবে। বলো। মোহর, আমি একটা ছেলেকে ভালোবেসেছি। আমার একটা বয়ফ্রেন্ড। তো কি হয়েছে? মোহর, আমি সেদিন রাতে ওর সাথে নাইট স্টে করতে গেছিলাম। হ্যালো। হ্যালো ড্যাডি, কি করছো? কাজ করছি বাবা। আর আন্টি, আন্টি কোথায়? আন্টিকে দাও না। বাবা, আন্টিও তো কাজ করছে এখন। মুনিয়া ফোন করেছে স্যার? তুমি শ্রমণা আন্টিকে দাও না, আমার আন্টির সঙ্গে অনেক কথা আছে, আন্টির সঙ্গে একটা দরকারও আছে। আন্টি এখন কাজ করছে মা, আন্টি এখন কথা বলতে পারবে না। আমি 2 মিনিট কথা বলে নিতে পারবো স্যার। কাজের সময় নিজের কাজটাকে মন দিয়ে করুন, যান। 2 মিনিট কাজ না করলে যদি কোনো কাজ পণ্ড হয়ে যায় তাহলে সেই কাজ করার আমার প্রয়োজন নেই স্যার। তাছাড়া আমি মনে করি ওর সঙ্গে কথা বলাটাও আমার একটা কাজ, সেটাও খুব ইম্পর্টেন্ট কাজ। তুমি দাও না আন্টিকে, বলছে একটা দরকার আছে, তুমি কথাই শুনছো না। ড্যাডি, স্কুলে আমার একটা ডান্সের প্রোগ্রাম আছে, আন্টি আমাকে ডান্স শিখিয়ে দেবে, তুমি দাও না তাড়াতাড়ি। ঠিক আছে, ধরো। হ্যালো মুনিয়া, কেমন আছো মা? ভালো আছি আন্টি, তুমি কেমন আছো? আমি ভালো আছি মুনিয়া। আন্টি, তুমি সেদিন চলে গেলে, আমার সাথে কথাই বললে না। সেদিন তো তুমি ঘুমিয়ে পড়েছিলে। তুমি খুব দুষ্টু আন্টি। আচ্ছা ঠিক আছে, এরপর যেদিন তোমার সঙ্গে আমার দেখা হবে সেদিন তুমি আমাকে খুব করে বকে দিও, আমাকে পানিশমেন্ট দিও, ঠিক আছে? কিন্তু তোমার সঙ্গে তো আমার দেখাই হচ্ছে না। আচ্ছা আন্টি, তুমি আসছো না কেন বলো তো? আরে এই তো সবে তোমাদের বাড়িতে গেলাম, তোমার বার্থডের দিন গেলাম না। আসলে কি জানো, আমার তো অফিসটা ছুটি হতে হতে ওই সন্ধে হয়ে যায়, তারপর আমাকে বাড়ি ফিরতে হয় বাবা। না, তুমি একদিন বাড়ি যাবে না, তুমি আমাদের বাড়ি আসবে। কবে আসবে বলো? এক্ষুনি তো বলতে পারছি না, তুমি একদিন এসো না আমাদের বাড়ি। হ্যাঁ, কিন্তু ড্যাডি তো আমাকে নিয়ে যাচ্ছে না, ড্যাডিকে আমি রোজ বলছি। আচ্ছা ঠিক আছে, আমি তোমার ড্যাডিকে বলে দেবো, হ্যাঁ, যাতে তোমাকে উনি একদিন আমাদের বাড়ি নিয়ে আসে। ঠিক আছে, শোনো না, আমার স্কুলে না একটা ডান্সের প্রোগ্রাম আছে, তোমাকে কালকেই আসতে হবে, আমাকে নাচ শিখিয়ে দিতে হবে। তুমি আসবে তো? আচ্ছা মুনিয়া, তোমার স্কুলে যদি তুমি ডান্স প্রোগ্রামে নাম দিয়েই থাকো তাহলে তো স্কুলের আন্টি তোমায় শিখিয়ে দেবেন। কিন্তু আন্টি বলেছে, আন্টি একটা ভিডিও বানিয়ে দিয়েছে, সেটা দেখে দেখে শিখতে, কিন্তু আমি তো শিখতেই পারছি না। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, দেখি আমি শনি রোববার করে যদি পারি। ততদিনে তো আমার প্রোগ্রামটাই হয়ে যাবে। তুমি কালকেই আসবে, কাল তোমাকে আসতেই হবে আন্টি। বলছি মুনিয়া,
আমি দেখছি যদি আমি যেতে না পারি তাহলে তুমি বরং চলে এসো। না না, তোমাকে আসতেই হবে। তুমি এসে আমাকে ডান্স শিখিয়ে দেবে। তারপরে আমার ঠাম্মা আর আমার দাদু ভাইও বলছিল তুমি অনেকদিন আসছো না। আমার কাম্মাও বলছিল তুমি আসছো না। তোমাকে সবাই মিস করছে। আচ্ছা বাবা মা, আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করে দেখবো। হ্যাঁ, দেখি কিভাবে যেতে পারি কবে। আচ্ছা আমি রাখি এখন। এখন তুমি কি করছো আন্টি? আমি কাজ করছি বাবা। আরে বাবা, এত কাজ করার কি আছে? চলে এসো না আমাদের বাড়িতে। আমি তো এখন আছি, তুমি চলে এসো, আমার সঙ্গে একটু গল্প করবে। এসো। না না, এখন যেতে পারবো না, আমার অনেক কাজ। তোমার ড্যাডি না আমাকে অনেক কাজ দিয়েছে। হ্যাঁ, সেগুলো করতে না পারলে আবার বকবে আমায় খুব। তুমি ড্যাডিকে একটু ফোনটা দাও তো। আচ্ছা, তুমি ড্যাডির সঙ্গে কথা বলবে? ধরো আমি দিচ্ছি। আপনাকে চাইছে। হ্যাঁ মা বলো। ড্যাডি, আন্টিকে একটু ছেড়ে দাও তো। আন্টিকে দিয়ে এত কাজ করাও কেন তুমি? আন্টি এখন আমাদের বাড়িতে আসবে। মা তুমি ফোনটা রাখো, আমি একটু কাজ করি। হ্যাঁ, আর তুমি ঘুমিয়ে পড়ছো না কেন? শুয়ে পড়ো। আমার একা একা ঘুমোতে ইচ্ছে করছে না। ঠিক আছে, তুমি তাহলে এক কাজ করো, তুমি গিয়ে ঠাম্মির কাছে শো। ঠাম্মি তো এখন দাদু ভাইয়ের সঙ্গে টিভি দেখছে, আমাকে ঘুম পাড়াতেই আসছে না। কাম্মা কোথায়? তুমি কাম্মার কাছে যাও তাহলে। কাম্মা কোথায় যেন একটা বেরিয়েছে, আমি জানি না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি একটা কাজ করো, তুমি শুয়ে বিছানায় 1 to 100 কাউন্ট করো, তুমি দেখবে ঘুম চলে আসবে। না, আমার স্কুলে ডান্সের প্রোগ্রাম আছে, আমি নাম দিয়েছি। আন্টিকে আসতেই হবে, আন্টি আমাকে ডান্স শিখিয়ে দেবে। আচ্ছা বাবা, ও বললেই কি আন্টি যেতে পারে সঙ্গে সঙ্গে? আন্টির সুবিধা অসুবিধা আছে না। তাছাড়া আন্টি আজকে কিছুতেই যেতে পারবে না, কারণ আন্টির অনেক কাজ আছে এখানে। তাহলে কালকে? ঠিক আছে, আমি আন্টির সাথে কথা বলি, দেখি আন্টি যদি কালকে যেতে পারে আমি নিয়ে যাবো। হ্যাঁ প্রমিস? আচ্ছা হ্যাঁ, প্রমিস। এক্ষুনি প্রমিস করছি না, আগে আন্টির সাথে আমি কথা বলি। আন্টির সঙ্গে কথা না বলে আমি কি করে প্রমিস করি বলো? আন্টি তো আমাকে বলেছে। আচ্ছা ঠিক আছে, আন্টি বলেছে তো, আমি আন্টির সাথে কথা বলে নিচ্ছি। ওকে, তুমি রাখো এখন ফোনটা। আমাকে তো আজকের অ্যাপয়েন্টমেন্টগুলো দেখাবেন প্লিজ। হ্যাঁ স্যার। হ্যাঁ, বলছিলাম যে আপনার পক্ষে কি কাল একবার বাড়িতে আসা সম্ভব? কাল আমি চেষ্টা করে দেখছি স্যার, দেখি বাড়িতে একবার বলবো। না মানে বুঝতেই তো পারছেন কিরকম বায়না করছে। মানে আচ্ছা আপনার অসুবিধা হবে না তো? দেখুন স্যার, ও বারবারই এরকম করবে। মাঝে মাঝে আপনি না হয় ওকে আমাদের বাড়িতে নিয়ে আসবেন। সে তো বুঝছি, কিন্তু কবে নিয়ে যাবো বলুন তো? ছুটি বলতে তো সেই শনি আর রবি, তাছাড়া তো সময় পাচ্ছি না। এদিকে ওনার তো আন্টিকে রোজই চাই। ঠিক আছে, কাল আমি যাব। আপনার বাড়িতে কোনো অসুবিধা হবে না তো? স্যার, অসুবিধে হলে না হয় আমি ম্যানেজ করে নেব। না, আপনার বাড়িতে যদি আমার জন্য অসুবিধা হয় তাহলে সেটা আমার খুব খারাপ লাগবে। আপনার জন্য তো নয়। কিন্তু মুনিয়া তো আমারই মেয়ে। হ্যাঁ, মুনিয়া আপনারই মেয়ে, কিন্তু আপনি মানে আপনি তো আমাকে যেতে বলেননি, মুনিয়া যেতে বলেছে। তাহলে এখানে আপনার খারাপ লাগারই বা কি আছে বলুন? আচ্ছা, এটা কি বুঝতে অসুবিধা হচ্ছে যে খারাপটা আমারই লাগার কথা? মুনিয়ার কি খারাপ লাগার বয়স হয়েছে? না, এটা নিয়ে আপনার এত চিন্তা করার কিচ্ছু নেই, বুঝলেন? মানে আপনি আপনি শুধু শুধু মনে হচ্ছে এর মধ্যে জড়াচ্ছেন। আপনার কিন্তু খারাপ লাগার কথা নয় স্যার। আমারই খারাপ লাগার কথা। যদি ম্যানেজ করতে পারেন ভালো, আদারওয়াইজ আমি না হয় একবার মুনিয়াকে নিয়ে আপনাদের বাড়ি ঘুরে আসবো। অবশ্য যদি আপনার বাড়ির আপত্তি না হয়।
হ্যাঁ স্যার, ঠিক আছে, যদি বাড়িতে কোনো রকম আপত্তি হয় তাহলে আপনাকে জানাবো। আচ্ছা, এতটুকু স্বাধীনতা নেই আপনার? মানে আপনি কি এতটাই বন্দি? যে মেয়ের স্বামী থাকে না, যাকে অন্যের গলগ্রহে বাঁচতে হয়, সে বন্দি ছাড়া আর কি বলুন? আপনি তো এখন আর অন্যের গলগ্রহে বাঁচছেন না। না, বাঁচছি না, মানে এখন বাঁচছি না এটা ঠিকই, তবে মানে কি জানেন স্যার, এখনো তো চাকরিটা 1 মাস হয়নি না পুরো। আচ্ছা, আপনি কি কিছু মনে করবেন যদি আমি আপনাকে আপনার মাইনের থেকে কিছু টাকা অ্যাডভান্স দিয়ে দিই? হ্যাঁ, নিশ্চয়ই মনে করবো স্যার। মানে যা আমার পাওনা নয় সেটা যদি আপনি আমাকে দেন তাহলে তো আন্টিও অ্যাডভান্টেজ নেওয়া হবে, আর এখানে অন্য যারা রয়েছে তাদেরকে তো আপনি সেটা দিচ্ছেন না।